আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো কেমন আছেন সবাই? হোপফুলি অনেক বেশি ভালো। সো অনেক দিন পরে আজকে একটা ব্লগ আপলোড করব ইনশাল্লাহ। আর হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে ফ্রাইডে। জুম্মা মুবারক টু এভরিওয়ান। জুম্মা মুবারক। ইয়েস। সো আজকে আমার বাসায় কিছু গেস্ট আসবে, মানে গেস্ট বলতে আমার সব কাজিনরা আর কি আসবে, কাজিনের ছেলে মেয়েরা আসবে। সো মানহা অনেক বেশি এক্সাইটেড বিকজ ওর একটা ফ্রেন্ড আসবে, আর ওই ফ্রেন্ডটা হচ্ছে গিয়ে আমার বোনের মেয়ে। সো মানে আমার কাজিন হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড না, আমার কাজিনের মেয়ে তোমার ফ্রেন্ড। হ্যাঁ। সো এই জন্য মানহা খুব সুন্দর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। উঠে যাওয়ার পর সুন্দর করে ব্রেকফাস্ট করছে। তাকে নিয়ে আমার এত বেশি আজকে প্যারা নিতে হয়নি। দেন হচ্ছে গিয়ে শাওয়ার টাওয়ার করে সুন্দর জামা কাপড় পরে আবার ফলস নেইলও লাগানো হয়ে গেছে তার। সুন্দর করে দেখাও। যদিও বা একটু সাইজে বড় ফলস নেলগুলা, বাট আমরা অ্যাডজাস্ট করে তাকে পরিয়ে দিয়েছি। সো এখন বাজে হচ্ছে গিয়ে 3:30। এখন আমাদের লাঞ্চ টাইম, নিচে গিয়ে আমরা লাঞ্চ করব। একটু আগে আমার কাজিনের সাথে কথা হইলো, বললাম যে কখন আসতেছো তোমরা, তো বলে যে সন্ধ্যার আগে তো আমরা আসতেই পারবো না। তো এটা কোনো কথা? তো মানহা চাচ্ছিল যে বিকালবেলা একটু ছাদে গিয়ে তার ফ্রেন্ডের সাথে একটু মানে ছবি টবি তুলবে না, টিকটক করবে। বাট আফসোস হচ্ছে গিয়ে তাদের আস্তে আস্তে সন্ধ্যা হবে। বাট ওইখানে আমার বোনের মেয়েও হচ্ছে গিয়ে অনেক বেশি মানে মন খারাপ করতেছে যে মানে এত লেট করে আসবে যেহেতু। সো যাই হোক, দেখি কখন আসে। সো আজকে ব্লগ এখন আমি এখান থেকে স্টার্ট করছি। সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। তারপর হচ্ছে কি আমি নিচে গিয়ে হচ্ছে কি আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম। সো মজা হয়েছিল সেদিনের ডিমের দো পেঁয়াজাটা। আর এইখানে হচ্ছে কি চিকেনটা একটু গরম দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে কি সব আগে থেকে প্রিপেয়ার করে রাখা হয়েছিল। আর এদিকে গরুর মাংস একদম রেডি, ঝাল ঝাল করে রান্না করা হয়েছে, অনেক মজা হয়েছে বাই দ্য ওয়ে। অ্যান্ড হচ্ছে কি এদিকে মানহা রেডি হচ্ছে, তার ফ্রেন্ড আসবে। সে সবসময় নিজে রেডি হতে পছন্দ করে, আমার হাতে সে কখনোই কিছু নিতে চায় না। এই নিয়ে মানে দুজনের ভিতরে আমাদের অনেক খুনসুটি লেগেই থাকে। আর এখানে হচ্ছে গিয়ে আমার ছেলে আমার মেকআপ করা ব্রাশ দিয়ে খেলা করতেছে, মানে তাকে আমরা বিজি রাখার জন্য আর কি সে যাই যে আমরা বলতে গেলে তাই দিয়ে দিই। তো এই তো আলহামদুলিল্লাহ আমার গেস্টরা সবাই এসে পড়ছে। তো আসার সাথে সাথেই হচ্ছে গিয়ে আমি নাস্তাটা সার্ভ করে দিয়েছিলাম। আমি না, বলতে গেলে এগুলো সব আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে নিজের হাতে সে প্লেটে সুন্দর করে হচ্ছে গিয়ে আমাকে দিচ্ছিল। আমি জাস্ট এনে এনে টেবিলের মধ্যে রাখছিলাম। ওভেনে গরম করা যেটা ওভেনে গরম করলাম। সে সব কিছুই করে। কোনো গেস্ট আসলে আলহামদুলিল্লাহ আমার কোনো কিছুই করতে হয় না। অ্যান্ড এদিকে সে হচ্ছে গিয়ে পনির কাটতেছে এবং চা চুলে দিয়ে দিছে। তার হাতের চা কিন্তু অনেক মজা হয়, আমি এর আগেও অনেকবার বলছি। সো পনির দিয়ে চা দিয়ে খাওয়াবে আমার বাসার মানুষদেরকে, এই জন্য সে পনির কাটাকুটি করতেছিল। সো যেটা বলতেছিলাম, ওই সব কিছু করে, আমার কিছুই করতে হয় না। গেস্ট আসলে আমি জাস্ট কথাই বলি। সো এখানে আমরা সবাই নাস্তা টাস্তা করার পর হচ্ছে কি আমরা 4তলার আমার রুমে নিয়ে চলে গেলাম। ওখানে এসি অন করে আমরা বসেছিলাম। ওই দিন অনেক গরম ছিল। দেনে আমার জামাই হচ্ছে গিয়ে এখানে কাজু বাদাম আর হচ্ছে গিয়ে দই বড়া নিয়ে গেল উপরে, বললো যে তোমরা কথা বলো আর খাও, খালি মুখে বসায় রাখছো। তো এইগুলো বলে টলে আমাকে বললো যে তোমরা কথা বলো, আমি আছি। তো এই তো একটু পরই কথা টথা বলার পরপরই অনেক টাইম চলে গেছিলো, তারা যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো। তাই আমরা রাতের ডিনারটাও সার্ভ করে দিয়েছিলাম। মেবি হচ্ছে কি 11টা, বাট এর মাঝখানে কোনো ক্লিপস আর আমি তেমন কোনো কিছু অ্যাড করতে পারিনি। আর তারা কিছুই খায়নি, যেমন রান্না হয়েছে ঠিক তেমনই। তো এইদিকে রাত্রে সব কাজ টাজ করার পর আমি একটু অল্প পোলাও নিলাম, বাচ্চাদের মতো একটা মুরগির মাংস, মানে মুরগির রান যেটাকে বলে, সেটা দিয়ে মানে খেতে ইচ্ছে করতেছিল না, তারপরও খেতে হবে। আর আফটার দ্যাট হচ্ছে গিয়ে একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আর আমি একটু বেডে গেলাম। এখানে আমার ছেলে আমার চুল দিয়ে খেলা করতেছিল, মানে চুল দিয়ে খেলা কম করতেছিল, জট পাকিয়ে ফেলতেছিল। সো এই হচ্ছে আমার আজকের ভ্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড অবশ্যই হচ্ছে কি নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা অবশ্যই জেনে যাবেন, ঠিক আছে? সো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, 1 সেকেন্ড।